প্লানচেট করার ফলে কি মৃত্যু হলো তাদের? ভারতবর্ষের মুর্শিদাবাদে একটি গ্রামে একটি দম্পতি এবং তার স্বামী মিলে সুখ শান্তিতে বসবাস করত, কিন্তু তারা প্রতিদিনের অভ্যাস ছিল তারা প্রতিদিন রাতে প্লানচেট করত। একদিন যখন তারা রাতে প্লানচেট করতে বসেছিল, তখন তারা জানতে পারলো তাদের প্লানচেটটা কোন রকম ভাবে অসফল হয়েছে এবং এর ফলে তাদের জীবনে যে সমস্যা সৃষ্টি হয়েছে এবং যার ফলে তার স্বামীও একদিন মারা গেছে। কেন তার স্বামী মারা গেছিল এবং তার এই প্লানচেটের জন্য কিভাবে তার স্বামী মারা যাওয়ার জন্য দায়ী ছিল, আজকে আমাদের এই পুরো গল্পটাই এই নিয়ে। হঠাৎ করে যখন প্লানচেট হচ্ছিল, শীতকালের দিন, বাইরের একেবারে শুনশান রাস্তা, যখন এই প্লানচেট করার মাধ্যমে প্লানচেটের একদম লাস্টের স্টেজে তারা পৌঁছে গেছিল এবং যখন কোনো অশরীরী আত্মা তাদেরকে সাড়া দেওয়ার মাধ্যম ছিল, হঠাৎ তখনই তারা জানতে পারলো হঠাৎ করে কারেন্ট চলে গেছে এবং কারেন্ট চলে যাওয়ার ফলে তাদের এই মোমবাতিটা নিভে গেছে এবং এই মোমবাতি নিভে যাওয়ার ফলে তাদের যে প্ল্যান এবং সাকসেসফুল নিট ছিল সেটা কখনোই পূরণ হয়নি এবং তার ফলে তাদের বাড়ির সাথে ঘটতে থাকে নানা রকম অলৌকিক এবং বিভিন্ন ঘটনা। এবং সেই অলৌকিক ঘটনা নিয়ে আজকে আমাদের গল্পটা, চ্যানেলটাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আজ থেকে কিছু মাস আগে হঠাৎ করে জানতে পারলো, তারা যখন রাতের বেলা প্ল্যানচেট করছিল, হঠাৎ করে জানতে পারলো তাদের করার উদ্দেশ্য যখন কোনো রকম ভাবে সফল হয়নি, হঠাৎ করে তারা জানতে পারে এইখানে কোনো রকম একটা অশরীরী আত্মার বাসস্থান আছে, যার ফলে তাদের সাথে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে যাচ্ছিল। এবং এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটার ফলে তারা যখন আস্তে আস্তে সেই ব্যাপারে পুরোপুরি জানার পারে, তারাই তার যে বড় ছেলে ছিল এবং সে ছাদের থেকে লাফ মেরে মরে যায়। এবং এই মৃত্যুর পিছনে যে কোনো কারণ ছিল না তা তার দুটো ফ্যামিলির পরিবারের দুজনই জানতে পারতো। এবং তারা এই নিয়ে যখন পরবর্তীকালে আরও ইনভেস্টিগেশন করে এবং তারা পুলিশ আনে বাড়িতে, এবং এই মৃত্যুর সম্পূর্ণ দায়ভার দেওয়া হয় ছেলেটির বাবাকে, কিন্তু এই বাবা কোনো রকমভাবেই সেই মৃত্যুর সঙ্গে জড়িত ছিল না। এই নিয়ে পরবর্তীকালে বিভিন্ন গবেষণা করা হয় এবং যখন বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিরা এই গবেষণা সম্পর্কে জানতে আসে, তারা পুরোপুরিভাবে শিওর হয় এইখানে বাড়িতে কোনো না কোনোভাবে কোনো অ্যাক্টিভিটি চলছিল। এবং সেই এলাকার সব থেকে বড় যে তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিককে যখন সেই বাড়িতে ডাকা হয়, তারা পুরোপুরিভাবে এই ব্যাপারটা শিওর হয় যে এই বাড়িতে কোনো না কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে। এবং তার পরের দিনই যখন তারা সেই বাড়ি থেকে রওনা দিচ্ছিল, হঠাৎ করে তাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায় এবং তারা তখন জানতে পারে সেদিন রাতে তাদের ফ্লাইটের যে টিকিটটা ছিল সেটা অবধি ক্যান্সেল হয়ে গেছে। এবং সেদিন রাতে যখন তাদের দেশে ছেড়ে অন্য দেশ যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটা পুরোপুরিভাবে বাতিল করা হয় এবং সেদিন রাতটা তাদের সেই বাড়িতেই কাটাতে হতো। এটা ছিল তাদের জীবনের সব থেকে শেষ রাত। সেই রাতেই তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা তাদের পুরো জীবনকে বদলে দিয়েছিল। চলুন শুরু করা যাক আজকে সেই ঘটনাটি। তখন তারা এই বাড়িটাতে থেকেছিল, তখন রাত তখন 1টা-2টো বাজে। তখন তারা জানতে পারলো তাদের বাড়িতে কিছু আওয়াজ তারা শুনতে পাচ্ছে। হঠাৎ করে তখন তারা এই নিয়ে হঠাৎ করে তাদের মধ্যে যেন একটা ঘুম যেন ভেঙে যাওয়ার মতো এক অদ্ভুত শিহরণ তাদের মধ্যে জাগে। তাদের যখন পুরোপুরিভাবে ঘুম ভেঙে যায়, তারা আস্তে আস্তে ছাদের উপরে উঠতে থাকে, কেন নর্মালি আওয়াজটা ছাদের থেকেই আসছিল তাদের কাছে। তারা যখন আস্তে আস্তে পুরো ফ্যামিলির সবাই যখন ছাদে ওঠে, তখন তারা যে জিনিসটা দেখে তারা সেটা দেখে পুরোপুরি অবাক হচ্ছে। ছাদে উঠে তারা দেখতে পারে তারা যে ছাদে যেন দুজন কেউ পরস্পরের কাঁধে হাত দিয়ে বসে আছে। এবং তারা তো সেই জিনিসটা দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেছে যে এত রাতে ছাদে কি করে দুজন পরস্পর বসে থাকতে পারে এবং তাদের বাড়িতে কি কোনো র্যান্ডম পার্সন বা অন্য কেউ এসে বসে আছে। তারা যখন ওই দুজন লোককে ডাকতে যাচ্ছে, তারা বারবার একই শব্দ, তারা যে শব্দটাকে বারবার বলছে কে ওখানে, কে ওখানে, যখন ওইখান থেকেও সেম শব্দ তাদের কাছে আবার রিপিট হচ্ছিল যে কে ওখানে। এই নিয়ে যখন দুজনের মধ্যে কনভারসেশন, একই শব্দ যখন রিপিট হচ্ছিল, তারা পুরোপুরি স্তম্ভিত হয় এবং সেই বাড়ির যে বড় ছেলে ছিল সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ভাগ্যবশত সে সিঁড়ির থেকে পড়ে যায় এবং নিচে গিয়ে তার হার্ট অ্যাটাক করে তার সেই মুহূর্তে মৃত্যু হয়। এই ঘটনা জানার ফলে সেই রাতেই তারা বাড়িতে প্রচুর পুলিশ, প্রচুর গ্রামবাসী জমা হয়, কিন্তু এই ঘটনার এখনো অবধি কোনো কারণ জানা হয়নি। প্রচুর পত্র পত্রিকা এই নিয়ে বিভিন্ন আর্টিকেল ছাপায়, কিন্তু এই ঘটনার অ্যাকচুয়াল কোনো কারণ এখনো অবধি কোনোভাবে জানা যায়নি। পুলিশ এই ঘটনার ইনভেস্টিগেশন এখনো অবধি যেন সেই ডায়েরির পাতায় মোড়া আছে, কিন্তু কোনো রকমভাবে সেই সত্য ঘটনা এখনো অবধি সেখানে অবধি আসেনি। কিছু বছর পর তারা যখন ওই গ্রামে আবার ফিরে আসে তাদের পুরনো বাড়ি দেখাশোনা করতে, আবার যখন সেখানে আসে, তারা সেখানে এসে আবার জানতে পারে তাদের বাড়িতে কিছু বছর তারা চলে যাওয়ার পর একটি ফ্যামিলি ভাড়া নিতে আসে। এবং তারা যখন সেই গ্রামের মোল্লা সাহেব যখন সেই বাড়িটিকে ভাড়া দেয়, তাদের ফ্যামিলি যখন সেই বাড়িতে থাকে, তাদের ফ্যামিলির পুরো কারণবশত তার পরের দিন সকালে সেই গ্রামে আর দেখা যায়নি। সেই পুরো ফ্যামিলিটা আদৌ কি তার সেই বাড়িতে এসেছিল নাকি পুরো ফ্যামিলিটাই মারা গেছে এখনো অবধি সেই কারণে পুলিশ এখনো
সেই তদন্ত চলছে, কিন্তু সেই কারণ এখনো অবধি জানা যায়নি যে পুরো ফ্যামিলিটা অ্যাকচুয়ালি কোথায় চলে গেছিল তারা, নাকি তারা অন্য কোনো কারণে সেই রাত্রি সেই বাড়ি ছেড়ে দিয়েছিল। সেই কারণের পর বা সেই দিনের পর আজ অবধি সেই ফ্যামিলির লোকজনকে সেই বাড়িতে এখনো অবধি দেখা যায়নি। যদিও এই কারণটি এখনো অবধি অধরা যে সেই বাড়ি থেকে আদৌ কি সে রাত্রে কোনো লোক ছিল নাকি ছিল না। এই ঘটনা কিছু পর যখন তাদের সেই পুরনো বাড়ির মালিক যখন সেই বাড়িতে আসে এবং তারা থাকতে যায়, তারা এইসব কারণ শুনে তারা আর থাকে না, তারা তৎক্ষণাৎ সেই জায়গা থেকে চলে যায়। এবং আমাদের চ্যানেলে এরকম দেশ বিদেশে বিভিন্ন ভূতুরে গল্প দেওয়া হয়, চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নেক্সট ভূতুরে গল্প দেখার জন্য। এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এরকম আরো ভূতুরে এবং রোমাঞ্চকর গল্প দেখার জন্য। আজকের জন্য আমাদের ভূতুরে গল্প টাটা, বাই বাই।